আছি, যে মুহূর্তে আমি মীরাকে বিয়ে করব সেই মুহূর্তে দয়ারাম শেখ আমাদের বাড়ি থেকে বের করে দেবে। আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো। জমির দায়ে আমার চাকরিটাও যে চলে গেছে মা, আরেকটা জীবনের ভার নিয়ে আমি চালাবো কেমন করে? আমরা যদি না খেয়ে থাকি, মীরাও যে আমাদের সঙ্গে না খেয়ে থাকবে। মা, হ্যাঁ, আমি মা, তাই তো পারি না মা হয়ে সন্তানের অমঙ্গল দেখতে। মা, তোর মতো মীরাও যে আমার আরেকটি সন্তান। তুমি মানুষ নও মা, তুমি মানুষ নও, তুমি হচ্ছে স্বর্গের দেবী। अरे दुल्हन ये खड़ा करो ने शादी कখন হবে? এখনই হবে, তবে তোমার সাথে নয়, আমার ছেলে কৌশিকের সাথে। मतलब তোমার মতো একটা ঘাটের মোনার হাতে একটা কচি মেয়েকে তুলে দেবো না। দেখো শাদি নষ্ট করবার চেষ্টা করলে তোমাদেরকে আমি ছাড়বে না, কি করবে? দশা নিকাল দেবো। জানি জানি মা, ঘরের প্রয়োজনে জিনিসপত্র সব বের করে ফেল, আর আমার পাণ্ডুলিপিগুলো ওই কাঠের বাক্সের মধ্যে আছে, সেগুলো কারো হাত দিয়ে আমার কাছে পৌঁছে দিও। তুই আমার সঙ্গে চল মা। নেই নেই আমার সাথে ভাবিস নে মা, ভাবিস নে, যাদের কেউ নেই তাদের ভগবান আছে। হ্যাঁ, ভগবান আছে। কৌশিক, মা, বিয়ে কিন্তু এই লগ্নেই হবে। আমার সাথে হবে। अच्छा तुम कौन हो मेरी शादी बर्बाद करने वाला? আমি করিনি, তোমার নসিব। नहीं तो মুখ সামলে কথা বলো শেঠজি। এতদিন তোমার অনেক অত্যাচার আমি নীরবে সহ্য করেছি, আর কিন্তু সহ্য করব না। बहुत बहादुर मालूम होता। বাহাদুর না হলো তোমার মতো শয়তানকে শায়েস্তা করবার ক্ষমতা আমার আছে। कियामत हमें शैतान আছে? अरे सुनिए ये बात नहीं सुनेगा, कहा तुम इधर में है? বেরিয়ে যাও। এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। नहीं जाऊंगा, मेरी शादी करूंगा। তোমার মতো বুড়ো শয়তানের সঙ্গে নীরার শাদী হবে না। पूरो ये क्या बात? अरे छोटू जी, अरे कहा तुम इधर में आइए। ये कौशिक बाबू क्या गड़बड़ बोला क्या? कौशिक बाबू के दुखिए। अरे छोटू जी, अरे कहा तुम इधर में आइए। अरे इधर में आइए, कौशिक बाबू के दुखिए। कौशिक बाबू क्या गड़बड़ बोलने गया? कौशिक बाबू ने शादी कर पाते लोग खड़ा खड़ा ये जाऊंगा, मेरी शादी करूंगा। এরা বলছে यही जाऊंगा। একটা লম্বা লম্বা হয়ে গিয়ে তুই একটা লম্বা লম্বা হয়ে গিয়ে रास्ता नहीं देखेगा। यही चलूंगा। तुम कब से আর 5 মিনিট আছে, 5 মিনিট বেশি, 6 মিনিট আছে যে একটা 17 মিনিটে গিয়ে আর একটা 8-7 ছোট আছে, ওই থেকে বেশি বড় এই মা নীরা, বাপ হয়ে আমি তোকে বলি স্বর্গে চলে যেতে পারবো না বলে চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। পারিস তো তোর বাবাকে খোঁজ করিস, এটি তোর নিষ্ঠুর বাবা। ও মাস্টার, এখন এসব কি শুনছে? নিধিরামদা, মায়ের মুখে কথাটা শুনে আমার যে কত আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। এই নাও, এ ধরো তো, তোমার পুঁথিপত্রগুলো ধরো তো। ওগুলো ওগুলো তুমি নিয়ে যাও নিধিদা। তোমার দিদিমণিকে দিয়ে বলো ওগুলো আমি তার কাছে গচ্ছিত রাখলাম। দিদিমণির কাছে? নিধিদা, কেউ না বুঝলেও এর মর্ম তোমার দিদিমণি হয়তো বুঝবে। নিধিদা, এগুলো হয়তো কোনোদিন ছাপার অক্ষরে প্রকাশ পাবে না, তবু ওগুলো অনাদরে ফেলে দিতে পারলাম না নিধিদা, কারণ ওর মধ্যে আছে আমার অনেক চিন্তা ভাবনা, স্বপ্ন সাধনা, আমার বহু বছরের পরমায়ু। নিধিরামদা,
ওগুলো ওগুলো একবার আমার কাছে দাও তুমি। হ্যাঁ। নাগর পরে এই নাও নিবেদিতা, এবার এবার তুমি যেতে পারো। আমি আমি চলে যাব? হ্যাঁ? আমি আমি বিয়ে না দেখেই চলে যাব? আমার কান্না ওই ভগবান বেটা চলেছে, তাই তো এই কাপড়খানা আর পরে নিয়ে যেতে হলো না। কিন্তু বিয়ে বোধহয় এই লগ্নে আর হলো না নিধিদা। কেন? নীরার বাবা এই চিঠি লিখে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় গেছে? তা তো কিছু লিখে যায়নি, তাতে বিয়ে আটকাবে কেন? ওই মেয়েটা কি রত্নভ্রষ্টা হবে? কিন্তু সম্প্রদান করবে কে? আমি তুমি নিকম্পবাসে নিধিদা। জাতগোত্রে মিল আছে, ধম্মসূত্রে ধম্মের ভাই হয়ে আমি বোনকে সম্প্রদান করব। নিধিরামদা, আর দেরি করো না তো। ওই গো, ও বাজারণী, ওই ধনেকে তাড়াতাড়ি সাজিয়ে নিয়ে এসো। এই দেখো, আমার মুখের দিকে হা করে তাকে দেখছো কি? এসো, আমার সঙ্গে চলে এসো, তাড়াতাড়ি এসো। এসো, দেরি করো না। তাই তো, এখন আমি কি করব? এই চিঠির কথা এখন তো নীরাকে কিছু বলা যাবে না, তাহলে সে বড় কষ্ট পাবে, আঘাত পাবে। কি যে করি, কোথা কি দেখছো অমন করে? দেখছি তোমাকে আর ভাবছি কি? দুঃখ, হতাশা, ব্যর্থতার মাঝে ডুবে যাওয়া আমার এই জীবনের সঙ্গে জড়িয়ে তোমার জীবনটা আমি ব্যর্থ করে দিলাম না। এ কথা তুমি কেন বলছো গো? আমার মতো হতভাগিনীকে করুণা করে তুমি তোমার জীবনে ঠাঁই দিয়েছো, এটাই তোমার পরম সৌভাগ্য। কিন্তু কিন্তু আমি যে তোমাকে কিছুই দিতে পারবো না। আমি তো তোমার কাছে কিছুই চাই না। তুমি কি পারবে আমার এই দিনটাকে মেনে নিয়ে সুখী হতে? না পারার কি আছে? আমাদের ভালোবাসার ঐশ্বর্য আমাদেরকে সুখী করবে। নীরা, আমার তোমার কাছে কিছুই চাওয়ার নেই। আমি শুধু ভালোবেসে তোমার অনুপ্রেরণা হয়ে আমি তোমার কাছে থাকতে চাই। এই বাঙালি ঘরের আদর্শ বধূ হয়ে এই সংসারে আমি শান্তির প্রদীপ